রেল স্টেশন সংলগ্ন এই জায়গাটি মূলত একটি পার্ক। এটির বিশেষত্ব হচ্ছে আপনারা সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি মূলত ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী এসে মেঘনা এবং পদ্মার সাথে মিলিত হয়েছে। এটাকে তিন নদীর মোহনাও বলা হয়। এই জায়গাটি খুবই বিপজ্জনক একটি জায়গা, স্পেশালি ছোট নৌযানের জন্য। তো এখানে আমরা অনেকক্ষণ অবস্থান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট ছোট কার্গো জাহাজ কিংবা লাইটারেজ যেটাকে বলেন না কেন, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে একটার পর একটা কার্গো জাহাজ আসছে। মানে আমি বরিশালে থাকি, কিন্তু বরিশালে অনেক নদী থাকলেও এত পরিমাণে কার্গো আসলে বরিশালে আমি দেখিনি, যেটা আমি দেখেছি এই চাঁদপুরের এই জায়গাটাতে। তো ভালো লেগেছে আসলে। আমরা খুব সকালে এখানে আসছি, যার কারণে আসলে এখনও কুয়াশা কুয়াশা একটা ভাব থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। তো যতটুকু দেখা যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে কার্গো জাহাজগুলো চলছে। তো ভালো লাগবে এখানে আসলে। এখানে অনেকে আসে, এটা একটা পর্যটন স্থান। এটি রক্তধারা স্মৃতিসৌধ নামে পরিচিত, যেটি বড় রেল স্টেশনের সংলগ্ন পার্কেই অবস্থিত। এটি ৭১-এর স্মৃতিবিজড়িত একটি পার্ক। শরীয়তপুরের ফেরিঘাট থেকে আমরা মাত্র ৭০০ টাকায় একটি মোটরসাইকেল ভাড়া করি দুইজনে, যেটি আমাদেরকে নিয়ে যাবে মাদারীপুরের মোস্তফাপুর পর্যন্ত। সেখান থেকে আমরা বরিশালের গাড়িতে করে বরিশাল চলে যাব। তো এটি ছিল আমার প্রথম কোনো ট্রাভেল ব্লগ। এখানে অনেক কিছু আসলে ঠিকমতো করতে পারিনি। আপনারা যারা দেখেছেন নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং আমাকে পরামর্শ দিয়ে আমার সাথে থাকবেন বলে আমি আশা করছি। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।